80 বছর আগে ইউরোপে জিউদের যে অবস্থা ছিল, এখন মুসলমানদের অবস্থা তাই। তাদেরকে গণশত্রুতে পরিণত করা হচ্ছে এবং এটা করতেছে ইলন মাস্কের মতো বিলিয়নিয়াররা কনসিয়াসলি, কারণ তারা জানে যে তারা ইউরোপকে যখন শোষণ করতেছে, ইউরোপের থেকে যত পারে টাকা এবং ইনফ্রাস্ট্রাকচার এবং যা কিছু রিসোর্স বের করে নিচ্ছে, যখন ইউরোপের মিডল ক্লাস কারো না কারো উপরে রেগে যাবে এবং রাগ ঝাড়বে, তারা দেখাচ্ছে স্কেপ গোটিং স্ট্র্যাটেজি, এই যে মুসলমানদেরকে। এবং এই স্ট্র্যাটেজিটাই ছিল ফেরাউনের স্ট্র্যাটেজি। আমরা যদি সূরাতুল কসাসের দিকে তাকাই, সূরা কসাসে 4 নম্বর আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ বলতেছেন যে ফেরাউন পুরা তার জনগণকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলছিল এবং পার্টিকুলারলি বনি ইসরায়েল ছিল তাদের নিচু জাত, যাদের উপরে তারা সব রকম অবিচার করত, সবচেয়ে ছোট চাকরিগুলা করাইতো, কোনো বেতন দিত না, নির্যাতন চালাইতো এবং তাদেরকে একদল আরেক দলের পিছনে লাগাই দিছিল। এবং এই সেম কথাটা বাইবেলের এক্সোডাসে আছে। বাইবেলের এক্সোডাসে 1 থেকে 10 নম্বর লাইনগুলো যদি আপনি পড়েন, আপনি ক্লিয়ারলি দেখবেন যে ফেরাউন তার মানুষদেরকে বলতেছে, দেখো এই বনি ইসরায়েলের লোকদের সংখ্যা, ঐতিহাসিকভাবে কিন্তু একই ঘটনার কথা কোরআন এবং বাইবেল বলতেছে। ফেরাউন তার লোকদেরকে বলছে, দেখো এই বনি ইসরায়েলদের সংখ্যা তো অনেক বেশি হয়ে গেছে এবং তারা একসময় আমাদেরকে আঘাত করতে আসবে, আমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদের পক্ষে গিয়ে সে দাঁড়াবে, এরা নিচু জাত, এদের বিরুদ্ধে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এবং ফেরাউন বলতেছে এই বনি ইসরায়েল, এই নিচু জাতের বিরুদ্ধে আমাদেরকে শক্ত হইতে হবে। অথচ পুরা জাতিকে শোষণ করতেছিল কিন্তু ফেরাউন। ওই ফেরাউন বাইবেলে বলতেছে যে তাদের একদল এবং আরেক দলের মধ্যে বিভক্তি তৈরি করতেছে এবং শত্রু তৈরি করতেছে সবচেয়ে দুর্বল সমাজের সবচেয়ে দুর্বল নিচু শ্রেণী বনি ইসরায়েলকে। অর্থাৎ এই যে কৌশলটা, যে কিভাবে আমি একটা জনগণ এবং জাতিকে এক্সপ্লয়েট করব, নির্যাতন করব, করে তাদের মধ্যে আমি একটা গন্ডগোল লাগায় রাখবো, তাদের মধ্যে আমি একটা গ্যাঞ্জাম লাগায় রাখবো। এই জিনিসটা কিন্তু ব্রিটিশরাও হিস্টোরিক্যালি করছে। তারা যখন আফ্রিকায় গেছে, আফ্রিকায় বিভিন্ন ভাগে বিভক্ত করছে। যখন তারা এই ইস্ট ইন্ডিয়া কন্টিনেন্টে আসছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই ভারত উপমহাদেশকে শাসন করছে, মুঘলদের সময় কিন্তু মুসলিম এবং হিন্দুরা কোএক্সিস্ট করছে, কোনো প্রবলেম হয় নাই। কিন্তু ব্রিটিশরা মাত্র 100 বছর শাসন করার পরেই তারা এমনভাবে বিভিন্ন নিয়ম এবং পলিসি দিছে, ডিভাইড অ্যান্ড কনকর, পুরা জাতিকে তারা বিভক্ত করে ফেলছে এবং এক দলের পিছনে আরেক দলকে লাগায় ফেলছে। এবং ওর মাঝখান দিয়ে আসল কথা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত রিসোর্স এবং সম্পদ শুষে নিয়ে গেছে আফ্রিকাও থেকে, এবং গ্রেট আফ্রিকা থেকেও নিয়ে গেছে, গ্রেট ইন্ডিয়া থেকে নিয়ে গেছে। এবং ওই একই প্লেবুক এখন ইউরোপেই করতেছে ইউরোপিয়ান কর্পোরেশন এবং আমেরিকান কর্পোরেশনগুলা। নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিকদের একজন, ডিরেক্টরদের একজন হচ্ছে ইলন মাস্ক এবং পিটার থিল, এবং তাদের এখন শোষণের একটা জায়গা হচ্ছে ইউরোপ।